নিয়ে এসেছি প্রতিবারের মতো এবারও ঈদ উল আজহার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন মানে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় দর্শনীয় জায়গায়, বা এই বৌদ্ধবিহারটি শুধু নওগাঁর না, এটা পুরো বাংলাদেশের একটি গৌরবের জায়গা। কারণ এই বিহারটি বৃহত্তম বৌদ্ধ মঠ হিসেবে, বৌদ্ধদের একটা বড় কেন্দ্র হিসাবে দেখানো হয়ে থাকে, এবং সেই বৌদ্ধ ভিক্ষু কেন্দ্র হিসাবে আমরা আবারও আপনাদের যুক্ত করতে নিয়ে এসেছি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বিহারে আজকে দ্বিতীয় দিন দেখছি অসংখ্য মানুষের ঢল। যে কোনো উৎসবেই স্বাভাবিকভাবে যারা একটু ঘুরতে পছন্দ করেন, ছুটি পেলেই কিন্তু এরকম একটি পরিবেশকে উপভোগ করার জন্য এখানে অনেকে ঢল পা ফেলেন। আজকেও ঠিক একই চিত্র আমরা দেখছিলাম, বৌদ্ধবিহারের আশপাশে অগণিত দর্শনার্থীদের ঢল, এবং এই তীব্র গরম অনুভূত হচ্ছে এই মুহূর্তে। ব্যবসা গরম, প্রচণ্ড গরমে অনেকটা ওষ্ঠাগত এই সময়টাতে এই বৌদ্ধ ভিক্ষুদের যে কেন্দ্র, বৌদ্ধ সেই সময় 770 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বৌদ্ধ ভিক্ষু কক্ষটি সেই সময় নির্মাণ করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আশপাশের অনেক দর্শনার্থীদের ঢল, বিভিন্ন বয়সে মানুষের উপস্থিতি আমরা দেখছি, এবং ছোট বড় মাঝারি নানা বৈচিত্র্য পোশাক। ঈদ মানে যে কোনো ঈদই আমাদের বাংলাদেশের মানুষের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে, একটা উৎসবের আমেজ বিরাজ করে, এবং সেই আমেজেরই ঢেউ এই মুহূর্তে অনেক মানুষের উপস্থিতি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। ধাপে ধাপে এই বৌদ্ধ বিহারের যে মূল চৌহদ্দি, সেই চৌহদ্দির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি আপনারা জানেন সিঁড়ি রয়েছে, সিঁড়িটি শুধু পার হওয়ার জন্য। মূলত এখানে যারা আসেন একটা প্রাচীন নিদর্শন দেখার কৌতূহল নিয়ে এখানে আসেন। অনেক মানুষের উপস্থিতি থাকে, অনেক মানুষ বাচ্চাদের ইতিহাস জানানোর জন্য নিয়ে আসেন, এবং ইতিহাসের বড় একটি চারণ কেন্দ্র। সব মিলিয়েই আজ থেকে প্রায় 1200 বছর আগে এই ইতিহাসের নিদর্শনটি যুগ যুগ মানুষের কাছে রহস্যের আধার, কৌতূহল, উদ্দীপনা, কিভাবে আজ থেকে এই 1200 বছর আগে এই সময়, সে সময় এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল, এগুলি নিয়ে কৌতূহল থাকে। আমাদের সাথে আজকে আমরা একটু যুক্ত করেছি আমার এই যে বিহার, এই বিহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। এই বিহারের যিনি বর্তমানে তত্ত্বাবধান করছেন এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ফজলুল করিম আরজু ভাই, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা একটু জানবো যে এবার একটা টানা লম্বা ছুটি যাচ্ছে, এই ছুটিতে মোটামুটি আমরা দেখছিলাম উপস্থিতি ভালো, এবং আপনাদের বিগত কয়েক বছর চেয়ে আপনার নিয়মিত আমরা এখানে আসা যাওয়া করছি, এবং এই আসা যাওয়ার ভিতরে দেখছিলাম মানুষের এই দর্শনীয় জায়গা দেখার কৌতূহলটা অনেক বেড়ে গেছে, এবং সেই জায়গায় আপনাদের সেবা খাতগুলিকে কিভাবে বৃদ্ধি করেছেন, এবং সেবা খাত কি কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। এবার টানা ছুটি, প্রায় এক সপ্তাহের একটি ছুটি, সরকারি ছুটি। স্বাভাবিক সময়ের চেয়ে আসলে দর্শনার্থী উপস্থিতি বেশ বেশি। গতকাল আমরা প্রায় 10,000-এর উপরে দর্শনার্থী আমরা দেখলাম ভিতরে, আমাদের টিকিটের হিসাব অনুযায়ী। আশা করছি আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থী উপস্থিতি এমনই থাকবে। আর যে জিনিসটা বললেন যে আমরা প্রতিনিয়ত সরকার এই দর্শনীয় জায়গায় যে সুযোগ সুবিধার বিষয়, টুরিস্টদের তারা শুধু আসলেই তো হবে না, তাদের সব ধরনের সুযোগ সুবিধা দায়ভার তো আমাদের অবশ্যই থাকে। সেই জায়গা থেকে তাদের বসার জায়গা, তাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, তারপরে আমাদের যে রেস্ট হাউস বা ডর্মের যে ব্যবস্থা, তারপরে আমাদের দর্শনার্থীদের জন্য শেডের ব্যবস্থা, ভিতরে নামাজের জায়গা, ফুডকোর্ট এরিয়া, খাবারের যে ব্যবস্থা, সব কিছু মিলে মোটামুটি যতটুকু সম্ভব আর কি সরকারিভাবে আমরা সব ধরনের ব্যবস্থা করার কারণেই আমার যেটা মনে হয় যে প্রতিনিয়তই দর্শনার্থীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আসলে নিজেরা বেশ অনেকবার এসেছি এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের উপর প্রতিবেদন করেছি, বৌদ্ধ বিহারকে নিয়ে বিভিন্ন রকমের ডকুমেন্টারি করা হয়েছিল, এবং দিন যত গড়াচ্ছে মানুষের আগ্রহটা মনে হচ্ছে ততটাই বাড়ছে, এবং যে কথাটি আরজু ভাইয়ের মুখ থেকেও এসেছে আমরা দেখছিলাম। গতবারের ঈদ উল আজহাতেও এসেছি, আজকের যদি ঈদ উল আজহার দ্বিতীয় দিন চলছে, এখানে দ্বিতীয় দিনে মানুষ আসলে কৌতূহলী মানুষের সংখ্যাটা অত্যন্ত বেশি আমরা এখানে দেখছিলাম, এবং এই সেবা খাতগুলি নিয়ে
মানুষের যদিও অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু দিন গড়াচ্ছে, সেবার খাতও বাড়ছে, যেটা আরজুভাইয়ের মুখ থেকে এসেছে। তবে এই বিহারটা আপনাদের আরেকটু দেখায়। এখানে এই মুহূর্তে বিকাল 5টা পরে মানুষের উপস্থিতি। অনেক মানুষ বিভিন্ন সিচুয়েশন আশপাশের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এই দর্শনার্থীরা এসে থাকেন এবং কি এখানে এসে দেখে থাকেন। আমরা এই প্রশ্নের উত্তরে মূলত যেটা পাওয়া যায় যে পাহাড়পুর বৌদ্ধ বিহার একটি প্রাচীন নিদর্শন, ইতিহাস এখানে পাওয়া যায়। ইতিহাসের বড় একটি চারণ কেন্দ্র। আজ থেকে 1200 বছর আগে, অর্থাৎ 770-800 খ্রিস্টাব্দ পাল যুগ শাসনকাল ছিল। সেই পাল যুগে তাদের যে ইতিহাসের ধারণা থেকে তারা যে এই বিহারটি তৈরি করেছিলেন, অর্থাৎ নওগাঁ জেলা একটি ইতিহাসের বড় ভাণ্ডার এবং এই 1200 বছর আগে এখানে একটা শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। এটা বিশাল একটি জৌলস ছড়া এই নওগাঁবাসীর জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।